नमस्कार बंधुरा आज के आमी खूब सुंदर एक तरकारी बनाबो। এই তরকারিটা হচ্ছে দেখাচ্ছি টেন টেনে এই যে খাসির মাথার চামড়া। আজকে আমার ইচ্ছা হলো যে আজকে আমি এই মাথার চামড়া দিয়ে একটা তরকারি বানাবো, আলু মিক্স করব। এটা কষ্ট আছে কিন্তু খুবই টেস্টি জিনিসটা। এই শীতে এই চামড়া এই ট্যাং এইসব খাইতে মজাটাই আলাদা। এই রকম দিনও খাওয়া যায় কিন্তু শীতে একটা মজাটাই আলাদা। আপনারা সঙ্গে থাকুন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এবারে এটাকে একটু আমি ছুলাছুলি করে পরিষ্কার করব, একটু কষ্ট হয়। আমি এবারে এটাকে যাই পরিষ্কার করব। এই যে বন্ধুরা আমার উনান ধরে গেছে, এবার আমি এটা কড়াই চাপাবো। আর এই যে মাথার চামড়া আমি ভালোভাবে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি, ঘুষে পরিষ্কার করে নিয়েছি। এটাকে শেষে আমাকে আগুনে পুড়াই নিয়ে পরিষ্কার করতে হইল। এবারে আমি রান্না করব। কড়াইটা গরম হোক। আজকে মজা এসে যাবে, মাথার চামড়া খাবো। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি দেবো তেল। বেশি দিব না, কারণ চামড়া বটে, চামড়ার তেলকে এতটা করতে পারে না, টাইমতে পারে না, তেলটা আলাদা হয়ে যায়। তার জন্য আমি একটু কম তেল দিচ্ছি। প্রথমত এটাতে আমি এই যে 5টা আলু কেটে রেখেছি, আলুটা মিক্স করব, কারণ তিতা হবার ভয় হয়। কারণ এটা তো পড়াই নিয়ে আমি পরিষ্কার করেছি, তার জন্য আমি 5টা আলু মিক্স করছি যে তিতাটা কম হয়ে যাবে। পড়াইলে চামড়া একটু তিতা হয়। আর গরম জলে আমি চেষ্টা করে দেখেছি, গরম জলে একটু কষ্ট হলে ছুলুতে, তার জন্য আমাকে শেষে হার মানে নিয়ে আগুনে পড়াই নিয়ে পরিষ্কারটা করতে হবে। তেলটা একটু গরম হোক। তেল গরম হয়ে গেছে, আমি প্রথমে আলুটাকে ভাজবো। নুন মাথা আছে, এইভাবে আমি উলট পালট করে নিয়ে ভাজবো। এই যে আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এক একটা করে উঠাবো। খুব সাবধানে উঠাবো যেমন তেল ছিটকে না যায়। এইভাবে এইবারে 2টা তেজপাতা দিব। তেজপাতা দিবার পরে এবার আমি একটা পেঁয়াজ দিব। খুব ভালোভাবে লাল লাল করে এবার আমি ভাজবো। এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এইবারে দেবো আমি এই চামড়া। এইভাবে কিছুক্ষণ আমি এইভাবে ভাজবো, 1 মিনিট পর্যন্ত। এইভাবে এবারে এটাতে আমি নুন দিই। এই যে কম দিচ্ছি, দরকার হয় তখন পরে আমি আরো নুন দিব। এবারে এটাকে এইভাবে আমি চলাতে থাকবো। এই শীতের দিনে এইসব খুবই টেস্টি জিনিস ঘরে এনে আমি বানাই। আজকে আমার ইচ্ছা হলো যেটা বানাবো আর আপনাদের সঙ্গে শেয়ার করব। খুবই টেস্টি জিনিস বন্ধুরা, এটা যেমনি গড়িতে টেস্ট সেইভাবে এটা তো অতিরিক্ত টেস্ট। এইভাবে আর কিছুক্ষণ ভাজবো, তারপরে মশলা দেবো। বন্ধুরা ভাজা হয়ে গেছে, এবারে এটাতে আমি দেবো মশলা। এইসব জিনিসে কিন্তু মশলা কম দিতে হয়। 2 চামচ আদা রসুন, জিরা দিচ্ছি 2.5 চামচ, বেশি দেবো না, তিতাটা বাইরে যেতে পারে, তার জন্য কম দিচ্ছি। হলুদ
লঙ্কা, লঙ্কাটা একটু ঝাল দিচ্ছি, 2 চামচ দিচ্ছি। আর সঙ্গে দেবো টুকু গরম মশলা, বাস এতটাই। ওই যে আমি পড়াইছি না, তার জন্য গরম মশলাটা দিচ্ছি, যে গন্ধটা চলে যায়। এবারে এইভাবে আমি কিছুক্ষণ চালাবো আর ভালোভাবে ভাজবো। এই যে ভাজা হয়ে গেল। এবারে আমি আলু আর 4টা লঙ্কা দিচ্ছি, কাঁচা লঙ্কা। এবারে এইটাকে 1 ঘন্টা না হয় 45 মিনিটের জন্য এবারে সিজতে দেবো আমি। এবারে এটাই আমি জল দেব। কুকারও সিদ্ধ করতে দেওয়া যায়, কুকারে দিলেও হয়। যদি না সিদ্ধ হয় তাহলে কুকারে দেওয়া যায়। আর একটু জলটা দেবো, এখন কম দিয়েছি। এইবারে জলটা দেবো, সিদ্ধ হবে এবারে কিছুক্ষণ, মানে এবারে এটা আমি 45 মিনিট না হয় 1 ঘন্টার জন্য এবারে ছাড়িয়ে দেবো। এই যে বন্ধুরা, চামড়া রান্না রেডি হয়ে গেছে, মাখা মাখা। এবারে এটাকে আমি নামাবো। খুব সুন্দর হয়েছে। এবারে আস্তে আস্তে করে আমি নামাবো। এটা বেশিরভাগ ভাজা ভাজা হয় আর এই রকম মাখা মাখা। এই যে খুব সুন্দর কালারটাও। এই যে বন্ধুরা, আমি খাইতে বসে গেছি। আজকে আমার ভাতের থালে আছে, প্রথমে বলছি এই যে ভাত শাক ভাজা, বেগুন আর টমেটোর ভর্তা, মুসুরির ডাল, রসুনের আচার, আর এই যে মুরগার মাংস, পাহুড় মুরগার মাংস, আর আমাদের স্পেশাল এই যে চামড়া। এই চামড়ার রান্না, আহা, লাজবাব, খুব সুন্দর হয়েছে। এবার আমি শুরু করছি। প্রথমে তো ডাল দিয়ে শুরু করব, একটু বেগুনও নিয়ে নিই। চামড়া, এই শীতে এই চামড়ার তরকারি খুবই টেস্ট হয় আর হজম শক্তিও বাড়ায়। কিন্তু একটাই ঝামেলা, এই চামড়াকে পরিষ্কার করাটা অনেকে ঝামেলা হয়, কিন্তু টেস্ট অনেক। রসুনের আচার, আলু, ট্যাং আর এই মাথার চামড়া একই টেস্ট, কিন্তু কষ্টটা অনেক। নকি প্রতিমা, খুব সুন্দর হয়েছে, কিন্তু চুলার পর তো খাইতে খুব ভালো লাগে। কিন্তু কষ্টটাই অনেক। হ্যাঁ, এটা আমি মাঝে মধ্যে করি, কারণ কষ্টটা বেশি, আর কষ্ট করলে কৃষ্ট পাওয়ায়। হ্যাঁ, কষ্ট না করলে কৃষ্ট পাওয়া যায় না। যদি টেস্টি খাবার আছে, তখন এরকম কষ্ট আমাকে করতে হয়। এটা ভাতুয়া শাক ভাজা, আর এটা হচ্ছে পাহুড় মুরগা, ওই যে লড়াই করে সেই মুরগার মাংস। খুবই টেস্ট হয় পাহুড় মুরগার মাংস, সব করে পাওয়া যায় না। আমার জামাইটা অনেক মুরগা লড়াই।
যাই হোক, আমি ভিডিওটা এখানে শেষ করছি। আবার কালকে হাজির হবো কোনো অন্য জিনিস নিয়ে আসবো। ততক্ষণের জন্য প্রত্যেকটা বন্ধুকে বাই বাই। বাই বাই বন্ধুরা।